কি বুঝলে আপা আজি একটা লাল করি লাল থ্যাংক ইউ আপা তোমার আজি লাল মরিচের ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি তো ভালো আছি আপু, তোমাকে একদম লাল করে লাগছে মাইশা, থ্যাংক ইউ, নাইস লাগছে আপু, থ্যাংক ইউ। সো সবাই হচ্ছে ঝটপট একটু লাইকটা শেয়ার করে দেন। আর আজকে হচ্ছে ঢাকাই জামদানি দেখাবো এবং একদম 100% অরিজিনাল ঢাকাই জামদানি দেখাবো, যেগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইসে। সো এই প্রাইসে আসলে জামদানি মানে হচ্ছে আপনার ডিজাইনও পাচ্ছেন সাথে এটা, এবং এটা হচ্ছে আপনার 80% হচ্ছে ওরা কটন ইউজ করে এবং রেশম ইউজ করে হচ্ছে 20%। এরপর এটার আরেকটা ডিজাইনটা বলি, সেটা হচ্ছে আপনারা এই শাড়িগুলো যদি পারচেস করতে হয় ডেফিনেটলি হচ্ছে আজকে লাইভ থেকে সরাসরি যদি আপনারা পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে কত দিনের মধ্যে, সরি 3 থেকে 5 দিনের মধ্যে আপনারা ডেলিভারি পাবেন। আর যদি স্টক আউট হয়ে যায় সেই ক্ষেত্রে ওই শাড়িটা পাবেন হচ্ছে 12 থেকে 15 দিনের মধ্যে। বাট হচ্ছে আপনার সেটা কি করতে হবে, 500 টাকা অ্যাডভান্স করে আপনার ওটা বুকিং করতে হবে, দেন ওরা হচ্ছে আপনাকে 12 থেকে 15 দিনের মধ্যে এনে দিবে। বাকি ইনফরমেশন আরো পরে দিচ্ছি। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর জামশের আম্বিলিকে কল মি হচ্ছে দিও, কল দিয়ে করে আর বইরু দি একটা ফ্রি একদম শাড়ি বেশ সুন্দর আছে। আচ্ছা, আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে 1950 টাকা। যারা নিবা হচ্ছে কেউ বসে থাকো না, ওদের স্টক থাকতে হচ্ছে ঝটপট হচ্ছে প্লেস করতে হবে অর্ডার। আর যদি তোমরা হচ্ছে আজকে অর্ডার স্টক আউট হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের 12 থেকে 15 দিন লাগবে শাড়িগুলো পেতে, এবং এগুলো হচ্ছে ওদের নিজস্ব তাঁতি দিয়ে বুনন করা, ঠিক আছে। সব থেকে মজা হচ্ছে যেমন তুমি যেটা অর্ডার করছো ওটা যদি স্টক আউট হয়ে যায় ওরা ওটা বানায় তারপর তোমাকে দিবে। নসিনাপা আয় তো বালা চলির আফা তো ফল বানাই দিই আজি মারে মা, তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ, মার্শাল্লাহ লিখছে যারা, থ্যাংক ইউ, জাস্ট ওয়াও লাগছে আপু। হামিম থ্যাংক ইউ আপু, আপনাকে মেসেজ করছিলাম আমি। আচ্ছা আপু, তোমার জুয়েলারিটা কই থেকে দিছো? কই থেকে যেন নিছি মনে নেই, অনেক আগের। প্রেমে পড়ে গেলাম, আমি প্রেমে পড়ে গেছি জেন্টলম্যান। আপু কোন পার্লার থেকে হেয়ার কালার করছে? বিউটি বাফেট। আপু আপনার আচ্ছা আর সেটের বহুত মেসেজ হবে আজকে উড়ে দূরা। আপু সুন্দর লাগতেছে বেশি মাশাআল্লাহ। তো আজকে একটু হচ্ছে মানে হচ্ছে আমাদের বাঙালি মানে একটা বাঙালি আনা বাঙালি মেয়ে, সো একটু মানে বাঙালি মেয়ের ভাব যদি না থাকে তাইলে কি হইব না, সিটিং কেউ খুব আপনার লাগিব না, গর্জিয়াস মেকআপ লগে গোল্ডেন কালার শাড়ি, লাল গোল্ডেন লগে আবার গোল্ড গোল্ড জুয়েলারি, তো এগুলো তাইলে কি সিটিং মেয়ে দিলে লাগবে না আজকে। আমি একটু করে হচ্ছে শেয়ারটা করে দিই, তোমরাও একটু করে শেয়ারটা করে দাও। 1K 1.1K। আর তোমারকে বিড়ালের মতো আছে, ঠিক আছে, আমিও দেখতে বিড়ালের মতো, সমস্যা নেই। নসিনাপা চুলগুলা ক্রাশ, চুলো তো ক্রাশ হারিয়ে ক্রাশ আর কিউট কিউট থাকে চাইও আবার চুলট লোট কেড়ে করে যাবে তুই ক্রাশ হারিয়ে দেয়। প্রাইস হচ্ছে 1950 টাকা। মারাত্মক মারাত্মক কালার দেখাবো যেগুলো দেখলে মাথার জায়গাটা একটু পুরা মানে হ্যাং হয়ে যাবো, মাথায় বেয়ে পুরা হ্যাং হয়ে যাবো। আপু একটা গান শোনাবো, কি গান শোনাবো বলো, বলো কি গান শোনাবো? আজকে তো গান শোনালে বাংলা গান শোনাইতে হবে, কারণ দেশি হিন্দি গান যাই, দেশি লোকের লাগে হিন্দি গান যাই, দেশি লোকের লাগে দেশি দেশি গান করে মরে যাব তো কি অন্তর্জাম ধন্যবাদ। ট্যাং ভাঙ্গি দিও 1950 টাকা উইথ ব্লাউজ পিস। আমার ব্লাউজ পিসটা দেখছো কতটুকু, একদম ডিরেক্ট 4 কোয়ার্টার, মানে আমার পছন্দ, মানে আমি জাস্ট আমার মানে সেরা লাগে যে ব্লাউজগুলো হচ্ছে তোমার পছন্দ মতো সেলাই করা যায়। একটা জামদানি শাড়ির ব্লাউজ দেখো পুরো এতটুকু পর্যন্ত আসছে, তার উপর হচ্ছে এটা এতটুকু পর্যন্ত, ব্লাউজটা আমার আসছে এতটুকু পর্যন্ত, তো দেখ বুঝতে হবে এই যে ব্লাউজ পিসটা বিশাল বড়, এটা আমার কালটা, আমি এটা পছন্দ করছি, আমার এত ভালো লাগছে। তোর জীবনে তুই এত সুন্দর মেয়ে মানুষ দেখছো তুই, আল্লাহ হারা কোনো কি আর সহ্য লাগে দেন। হ্যাঁ সহ্য নগজ্য সুসেরা সিটি নগজ্য আফুর লাগে সিটি যে মেয়েরা নাকি অনেক সুন্দর হয়, এই তো
ইয়ান আরো দেই না বুঝতে কোনো সিটিজেন মেয়েরা বলে সুন্দর আপা কেন তো তার বেশি সুন্দর থ্যাংক ইউ বাহিরে অ্যাড্রেস দাও কি আচ্ছা আরেকটা সব থেকে মজার কথা বলে আমার কিন্তু ফলোয়ার্স এর মধ্যে বাইরের হিউজ পরিমাণ ফলোয়ার্স আছে যারা হচ্ছে ইউকে তে বসে দেখে ইউএসএ তে আছে দুবাই তারপর হচ্ছে মস্কাট এবং অ্যাভেলেবেল মানে বিভিন্ন জায়গা থেকে বসে কিন্তু আমার লাইভ দেখে হ্যাঁ মানে চিটাগনিয়ান বা দেশের বাইরে চলে গেছে বাট আমার লাইভ দেখা ছাড়া ওরা ওদের জীবন মানে মেসেজ আপনারা কমেন্ট করেন যে যারা বাইরে থাকেন আপনাদের জন্য সব থেকে গুড নিউজ হচ্ছে অনেকে মেসেজ করে আমাকে বলেন যে আপা মানে বাইরে তাই বলে এর কিছু লইতে পারি আমার হরিণ এত সুন্দর লাগে দেখি তারা লেলটা আজি কি আজ এত সুন্দর শাড়ির ভিতরে তুই আঁকিস বেরিয়ে গেলে সুতারে লোক পাইনি পুরো শাড়ি আচ্ছা তারপর হচ্ছে এই আজকে কেউ বিরিটিরি বেশ বানাই এখানে আজকে খুব সুন্দর লাগতেছে বিরিটিরি বেশ বানাই এখানে তারপর হচ্ছে শিবা নূর লিখছে হচ্ছে অপূর্ব থ্যাংক ইউ সো তোমাদের কি যেন বলে যদিও জামদানি পরলে একটু চাবি লাগবে জামদানি আসলে কিন্তু একটু চাবি লাগে বাট কিছু করার নেই আমার অসম্ভব পছন্দ আমার অনেকগুলো জামদানি আছে আমার জামদানি খুব পছন্দ এরপর তোমাদেরকে বলি আপু গান আচ্ছা গান করতেছি বাইরে যারা আছেন তারাও কিন্তু পারচেস করতে পারবেন মানে বুঝতেছেন শাড়িওয়ালা পেজ পিন পোস্ট করে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে কেউ পাগল হবেন না ক্রেজি হবেন না জাস্ট আস্তে আস্তে গিয়ে সুন্দর করে অর্ডার প্লেস করে দিবা 1950 টাকা হচ্ছে আমারটা তোর নামে বা লাগাইস তো দিনের পথে তুই তো নামের লাগে তোর কমেন্টের লাগে মনে মিল নাই আল্লাহ দিলে আফা কেন সন গঞ্জি বালা সাল আচ্ছা তাহলে এইটা দেখাই ফেলি এবং আমি কিন্তু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি অলরেডি যারা বাইরে আছেন তারাও কিন্তু শাড়িওয়ালা পেজ থেকে জামদানি পারচেস করতে পারবেন হ্যাঁ যারা বাইরে আছেন তারাও কিন্তু পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা মানে কত বড় ব্লাউজ পিস এটা দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন এবং ব্লাউজ পিসের হাতায় কিন্তু এরকম একটা কাজ পড়ে যাবে ঠিক আছে একটু শুকনা হলে সুন্দর লাগতো আমি তো মনে করি আমি যেভাবে এসেছি ভালোই এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমি শুকরিয়া করি আল্লাহ আমাকে যতটুকু রাখছে শুকরিয়া আর 2-2.5 বছর পর্যন্ত আমার পক্ষে আসলে ডায়েট করা কোনোভাবেই পসিবল না যারা আমার ব্লগ ফলো করেন তারা জানেন আমার ছোট্ট বেবি আছে সো দ্যাট এই ধরনের অযুক্তিকর কোনো কমেন্ট করবেন না আসসালাম আলহাইরা সেট হয়ে যাবে আবু টিকটকে তো দারুণ করেন এখন এখানে অনেক ভালো করতেছেন ও তাই না টিকটক আমি অনেক পরে করি আমি এটা আগে করি হ্যাঁ এটা হচ্ছে আমার পেজ এবং অনেক বছর ধরে আমার পেজ আছে টিকটক হচ্ছে যে শখের বসে করা এবং টিকটক এত অনেক বেশি দিন হচ্ছে না টিকটক খুব কম করা হয় এটা হচ্ছে তোমার এটাকে তোমরা রেড বলতে পারবে না এটা হচ্ছে ডার্ক মেরুন কালার লাইক আমি যে লিপস্টিকটা লাগাচ্ছি ঠিক সেরকম আপুরে সেই লাগে থ্যাংক ইউ আই লাভ ইউ আপা থ্যাংক ইউ আপু আপনার ছোট বোন আসেনি নাই মানে নাই বললো ভুলাবে আছে কিন্তু মানে আপনি জিজ্ঞেস করে কোনো লাভ নাই মাশাআল্লাহ আপুকে অনেক সুন্দর লাগছে আর যারা হচ্ছে আমাকে খুব বেশি জেলাস করতেছেন মানে বাজে বাজে কমেন্ট করতেছেন খুব জেলাস করতেছেন সো আমার অনেক ভালো লাগে আপনারা আমাকে জেলাস করতে মানে আমার মনে হয় যে আসলে আমি কিছু একটা যার কারণে আপনারা আমাকে জেলাস করেন ইটস নট এ বিগ ডিল জেলাস মানুষ কাকে করে আমি তো কাউকে জেলাস করি না কারণ আমি বলছি না আল্লাহ আমাকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ তাই আমি জেলাস করি না এবার আপনি বুঝে নেন হচ্ছে আপনি কেন জেলাস করেন আপনি নিজে বুঝে নেন আপনি মেয়ে হয়ে একটা মানুষকে পেটনি রাখবেন এটা রাখবেন বিড়ালের মতো বলবেন এটা বলবেন এবং ছেলে হয়েও আপনি বিভিন্ন রকম কথা বলবেন এবং ছেলে হয়ে যদি আপনি একটা মেয়েকে এই ধরনের কথা বলেন তাহলে আমি আপনার জেন্ডারে কনফিউজ কারণ আপনি ছেলে হয়ে কোনোভাবেই কিন্তু আপনার একটা মেয়েকে জেলাস করার কিছুই নাই সো আমার শাড়িটার প্রাইস অনলি হচ্ছে 1950
50 টাকা। এটা যেটা আমি পরে আসছি সেটা, এটা যার লাগবে তাদের ঝটপট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি অ্যানাদার শাড়িতে চলে যাব। আই লাভ ইউ ছোট বোন জহিরুল ইসলাম রাফি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের আপনাদের কিছু কিছু ভালো মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে, মানে বোন বলেন, বোন বোন বলতে পারেন, ভাই বলতে পারেন, মানে খুব পছন্দ করে আমাকে। আমি শুধু তাদের জন্যই লাইক করি। আর আপনারা যারা ব্যাড কমেন্ট করেন, জেলাস করেন, মনে করেন আমি আপনাদেরকে খুব অপছন্দ করি, এবং আপনারা উড়ে এসে জুড়ে বসছেন এবং আমার ব্লগে এসে বসে আছেন, আমি আপনাদেরকে আনি নাই। এটার আচলাটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 1950 টাকা, ঠিক আছে। এই শাড়িটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর। তো এটা 1950 টাকা। এটা যারা নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে পেজে। আচ্ছা, একটা 1400 টাকার শাড়ি দেখাই, হোয়াইট জামদানি, আমার খুবই পছন্দ, আমার কাছে আছে হোয়াইট জামদানি, গোল্ডেন জরি সুতার কাজ। এটা হোয়াইট কালার জামদানি, বাট হচ্ছে এটার ব্লাউজ নেই, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা। যারা বুক করবেন একদম ঝটপট বুক করে ফেলবেন, এটা খুবই সুন্দর। সাদা শাড়ি দিয়ে বেশি আসে নেই না, কি আসলে এতে উপরে ফেডব্যাক করতে গেলে দলা দলা যা আসতেছে ব্যায়াম। শাড়ি দেখাচ্ছে, শাড়িটা সাদা, এটাও ওদের থেকে হাসি আসতেছে, গীতা নাকি ইতিহাস। এটা রেড ব্লাউজ দিয়েও করতে পারবেন, মানে কোনো, এটা হোয়াইট কালার শাড়ি আপনি যে কোনো কালার। আর হোয়াইট জামদানি মানেই হচ্ছে একটা ভালোবাসা, মানে হোয়াইট জামদানির নিচে কিছু হয় না। হোয়াইট জামদানি মানেই হচ্ছে একটা অফুরন্ত ভালোবাসা। তো ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা। যারা অর্ডার প্লেস করবেন তারা হচ্ছে আজকে যদি স্টকে থেকে থাকে তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাবেন। যারা হচ্ছে ঝটপট অর্ডার প্লেস করবেন 3 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর যারা নিতে পারবেন না তারা হচ্ছে 12 থেকে 15 দিনের মধ্যে পেয়ে যাবেন, এবং অর্ডার প্লেস করে দিতে হবে, এবং অর্ডার প্লেস করে দিতে হলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আমার আপুটাকে আজকে লাল পরের মতো লাগছে। এটার প্রাইস ইশাল আপু লিখছে হচ্ছে এটার প্রাইস অনলি 1400 টাকা। হোয়াইট জামদানিটার প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা, এবং এটা হচ্ছে এটার আঁচলাটা, এবং শাড়িটা হচ্ছে এটা, ঠিক আছে। এটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, এটার কোনো ব্লাউজ পিস নেই। সো এটা হচ্ছে সাদাটা, এটার প্রাইস হচ্ছে কত, 1400 টাকা অনলি। এই কাজটা করবে হচ্ছে আপনার এই জায়গাটাতে, আর পুরো বডিতে দেখেন এরকম ছোট ছোট ছিটা কাজ করা আছে, ঠিক আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা। তো আমি অন্য একটা শাড়িতে চলে যাব, এবং এই শাড়িটা কোনোভাবেই কিন্তু এটাতে আপনার কি নেই। আচ্ছা, এটাও হচ্ছে উইদাউট ব্লাউজ পিস। এটার প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা। আনছো কেন নিচের থেকে? হ্যাঁ, নিচের থেকে নিয়ে আসছো কেন? এটা হচ্ছে ম্যাজেন্টা আর অরেঞ্জের মধ্যে। ম্যাজেন্টা আর অরেঞ্জ, যারা এটা হচ্ছে 1450 টাকা হবে, মানে লাইক এত রিজনেবল প্রাইসের, মানে জামদানি নিচে থেকে নিয়ে আসতে পারো কান্না থেকে নিয়ে আসতে হয়, নিচে তো বাইরে তো কান্না নেই, তুমি নিয়ে আসতে পারো। তুমি আমার মেয়েকে রিক্সাতে কেন বলেছে? আপুর লাল শাড়িতে কি লাল শাড়িতে জাল লাগাতে পানি হাঁটা লাগেছিল, চিনি হাঁটা বেশি জাল লাগে। এটা হচ্ছে ডার্ক একটা ম্যাজেন্টা কালার আর অরেঞ্জ কালার, ম্যাজেন্টা আর অরেঞ্জ। প্রত্যেকটা শাড়ির হচ্ছে পিকচার আপলোড করে দেবো ইনশাআল্লাহ,
এবং আমি প্রত্যেকটা লাইভের পরেই কিন্তু সুন্দর করে পিকচার আপলোড করে দিই পেজ লিঙ্ক দিয়ে, যাতে আপনাদের যারা হচ্ছে লাইভ মিস করে ফেলেন তাদের হচ্ছে যাতে পারচেস করতে অনেক বেশি সুবিধা হয়। খুবই সুন্দর, এটাও হচ্ছে উইদাউট ব্লাউজ পিস। আপনার এটা এক কালার কোনো ব্লাউজ পিস দিয়ে করতে হবে, এবং অথবা গোল্ডেন কোনো ব্লাউজ ডিজাইন করে বানাইতে পারেন, অথবা আপনি অরেঞ্জ কোনো ব্লাউজ ডিজাইন করে বানাতে পারেন। কি কি কালার হবে আপু দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে, দেখাচ্ছি। একখানা অপেক্ষা করার ফলে অপেক্ষা করে সুন্দর সুন্দর জিনিস সাইড দেবে আপু। ছেলেরা জেলাস কি লিখছে দেখি আপু, ছেলেরা আচ্ছা কমেন্ট আমি পড়তে পারতেছি না, সব কমেন্ট চলে যাচ্ছে। ও মাই গড, নিচে তো 100,000 কমেন্ট আছে। এখানে কোনো দামাদামি করবেন না, এটা কোনো হকার মার্কেট না, ঠিক আছে? যে দামটা বলছি ওই দামটাই ফিক্স। এতটুকুতে নিতে হলে আপনারা পেজে ইনবক্স করবেন, আমার পেজে ইনবক্স করবেন না। পেজের লিঙ্ক দেওয়া আছে, পিন পোস্ট করা আছে, ক্যাপশনও দেওয়া আছে, ঠিক আছে? সো আমি প্রমোট করছি হচ্ছে শাড়িওয়ালা পেজকে, এবং শাড়িওয়ালাতে আপনারা কি করবেন, ঢাকায় জানতেন ওদের কিন্তু আরো হিউজ কালেকশন আছে। আপনাদের যদি মনে হয় যে না এখানের বাইরেও ওদের কি কি কালেকশন আছে ওগুলো আমরা দেখবো, সেই ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ওদের পেজটা ভিজিট করবেন, লাইক করবেন, এবং সবসময় ওদের আপডেটেড কালেকশনগুলো আসতে থাকে। কেউ কিন্তু স্টিকার দেবেন না, যেই স্টিকার দেবেন ব্যান করে দেওয়া হবে। এই স্টিকার যাকে দিচ্ছে ব্যান করে দাও তো একটু, কি বলি? এই আম্মু ওয়াহিদ কই? হ্যাঁ ওই স্টিকার দিচ্ছে যে ওদেরকে একটু ব্যান করে দিতে বলো। আপু মনে হচ্ছে বিদেশি মেয়ে বাঙালির সাথে, যা আর কে ব্রেইলে লাগে নাকি? বিদেশি মেয়ে গেলে বাঙালির সাথে খুব সুন্দর একটা বাঙালি মেয়ে লাগছে, খুবই সুন্দর। সো এই ম্যাজেন্টা শাড়িটা অসম্ভব সুন্দর, কিন্তু ব্লাউজ পিস নেই। সো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি 1450 টাকায়। এটা হচ্ছে উইথ ব্লাউজ পিস, এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এটার প্রাইস হচ্ছে 1900 টাকা, 1900 টাকা। এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এটার কালার কম্বিনেশনটা দেখবেন, মরে যাবেন এখন, পাগল হয়ে যাওয়ার মতো। এটার প্রাইস হচ্ছে 1900 টাকা, অসম্ভব সুন্দর। যারা হচ্ছে সিটিজিতে যারা ডেলিভারি নেবেন, ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর যারা সিটিজির বাইরে ডেলিভারি নেবেন তারা হচ্ছে 130 টাকা, ঠিক আছে? আর যারা হচ্ছে দেশের বাইরে নেবেন তারাও নিতে পারেন, দেশের বাইরে যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন। সো এটা হচ্ছে ব্ল্যাক আর একদম লাইক গোল্ডেন টাইপের একটা অরেঞ্জ, মানে বার্ন অরেঞ্জ টাইপের মনে হয়, বার্ন অরেঞ্জ না, এটা হচ্ছে যে গোল্ডেন মিক্কি একটা হলুদ কালার। আপু আপনাকে আমার এত ভালো লাগে, আমি ছেলে হয়ে আপনার লাইভ দেখতে চলে আসি। থ্যাংক ইউ। লাইভ দেখবেন, সমস্যা নেই, সবসময় লাইভ দেখবেন। ছেলে হয়ে যে লাইভ দেখতে পারবেন না, সমস্যা নেই, দেখতে পারবেন। আপু শাড়ি কমেন্ট বলতে শাড়ি ভালো লাগবে, কিন্তু তোরা কমেন্ট করতে পারছে। আচ্ছা মাস্টার্ড ইয়েলো কালার, এই রাইট রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে কারেকশন করে দিচ্ছে। আমি মানে কালার চিনি, বাট হচ্ছে আমার মুখে হচ্ছে কালারের নামটা আসে না। চট্টগ্রামের সুন্দরী আপু, থ্যাংক ইউ। সো এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো, আর সেটা হচ্ছে পুরোটা মাস্টার্ড ইয়েলো। আর যারা আজকে আমি জানি যারা হচ্ছে জামদানি ফ্যান আছেন তারা হচ্ছে ক্রেজি হয়ে যাবে, মানে প্রচুর পরিমাণ মেয়েরা কিন্তু জামদানি ফ্রি। ছেলেরা জেলাস হয়ে কিছু বলে না, ওদের মধ্যে চুলকানির প্রবলেম আছে, কিন্তু মেয়েদের মতো আর ছেলে ঠিক, বাট বিহেভিয়ারের দিক থেকে তারা চুলকানি বেড়ে। আচ্ছা সুন্দর কমেন্ট, আই লাইক ইট। ব্লাউজটা একটু দেখাই, ব্লাউজ পিসটা
পিসটা কি সুন্দর, এটা দিয়ে ব্লাউজ পিস বানাইলে মাথা নষ্ট হয়ে যাবে, নষ্ট। আচ্ছা যাই হোক, ফরএভার এটা হচ্ছে ব্লাউজ পিস, এভাবে করবে ব্লাউজ পিসের হাতাটা এরকম থাকবে, এটা শাড়ি থাকবে, অসম্ভব সুন্দর। যারা ব্ল্যাক লাভার আছেন পাগল হয়ে যাবেন, কাউকে যদি গিফট করতে চান গিফটও করতে পারবেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সো ব্ল্যাকটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা, আর ব্লাউজ পিসগুলো বিশাল বড় বড়, আপনার ইচ্ছে মতো স্টিচ করতে পারবেন। সো এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এটা যাওয়া লাগবে ঝটপট ইনবক্স করে ফেলবেন, যদি স্টক আউট হয়ে যায় সেই ক্ষেত্রে 12 থেকে 15 দিন ওয়েট করে আপনারা অ্যাডভান্স দিয়ে এটা মানে ওরা আপনাকে তৈরি করে দেবে। লাইট পার্পল কালার, যেটাকে ভায়োলেট কালারও বলা যায়, ভায়োলেট কালারও বলে অনেকে। লাইট ভায়োলেট কালার দিলে খুব হাসি কেন, বেশি হাসা নেই কেন সম্ভব হলে পার্পল কালার, লাইট পার্পল কালার কেন খুব হাসি কথা, লাইট পার্পল কালার হাস্যকর কথা। তোর বেড়া মানুষ তোরা লাইট পার্পল কালার চিনবি, তোর তো হাসি এটা লাইট কিরম দেয় না। এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। ল্যাভেন্ডার কালারও বলা যায়, ইয়েস ল্যাভেন্ডার কালার। কেন ভায়োলেট কালার বলা যায় না? এটা ভায়োলেট কালার না? আফু ডর লাগে, ডরে মুক্তি দিছত নেই দূর, এটা পেয়াদ এদের কমেন্টের রিপ্লাই দিয়ে নেই, সাদা শুধু মুখ নষ্ট করে দেখি এটাদের যে কমেন্টের রিপ্লাই দেবেন ফসা ফসা, এইদের কমেন্টের রিপ্লাইও হবে পেয়াদ। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। সো এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এটা হচ্ছে জিল্লে, যে জিল্লে হয় ল্যাভেন্ডার কালার বা লাইট পার্পল কালার জিল্লে এলে আমার রেটটা হচ্ছে 1900 টাকা, আমার রেটটাও হচ্ছে 1900 টাকা, যেহেতু এটা ব্লাউজ পিস আছে। সো ল্যাভেন্ডার কালারটার প্রাইস হচ্ছে 4 টাকা, 1900 টাকা। বিয়েতে ক্যারাস, বিয়েতে ক্যারাস খেললাম হচ্ছে ওকা, বিয়েতে ক্যারাস আছে, বিয়েতে ক্যারাস আছে, খুব সুন্দর। আমি সুন্দর করে পোজ দিই কেন দাঁড়ায় জানেন, যাতে আমার স্ক্রিনশটটা নিতে খুব ইজি হয়, মানে এরকম দাঁড়ানো থেকে আমি একটা স্ক্রিনশট নিতে পারি সুন্দর করে। তো এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। হেয়ার স্টাইলে খুবই সুন্দর লাগছে আমার হেয়ার স্টাইলটা, মানে শুধু কমেন্ট শুনতেছি এটা, মানে অসম্ভব সুন্দর লাগতেছে। কেউ বলতেছে আপু প্রত্যেকে করছে, প্রত্যেকে করছে। এটা হচ্ছে 1350 টাকা। এটা হচ্ছে রেট, এটা হচ্ছে আমি যে রেটটা পড়ছি এটা না, আমি যেটা পড়ছি এটা হচ্ছে সিঁদুর লাল টাইপের, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম টকটকে লাল, মানে বউ লাল যেটাকে বলে বউ লাল। আপু তোমাকে একদম পটলের মতো লাগছে, থ্যাংক ইউ। পটল না পুতুল, হোয়াট এভার, আপু পুতুল লিখলে ভালো লাগতো, পটল হয়ে গেছে, আপনি আমাকে পটল লিখছে। এটা হচ্ছে 1350 টাকা। মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এই রেটটাও কিন্তু জোস লাগছে।
এটার কিন্তু ব্লাউজ পিস নেই, এটার কিন্তু ব্লাউজ পিস নেই। এটা হচ্ছে 1350 টাকা। এটা আমার মেরুনটা না, আমারটা হচ্ছে ম্যারুন, ম্যারুন মানে হচ্ছে সিঁদুর লাল যেটাকে বলে। হ্যাঁ, এটা এক কমেন্ট খবর করে লাল শাড়ির জাল লাগে, লাল শাড়ির জাল লাগে, তোর তো নয় ঠান্ডা হয় হ্যাঁ ফেলা কই বলে চিনি হ্যাঁ ফেলা কই। আরেকজনের আপনার কমেন্টের রিপ্লাই দিচ্ছে তো, খুব সুন্দর একটা জিনিস খাইতে বলছে, আমরা কিন্তু টয়লেটে যাই ওইটা খাই ফেলেন না, আর জাল লাগবে না, মরে যাবে তুই আর জাল লাগবে না, বমি করতে হইতে। এটা হচ্ছে রেড কালারটা, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা অনলি। আমি যখন পিকচার আপলোড করবো কেউ প্রাইস 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 করবেন না, বিকজ হচ্ছে আমি ক্যাপশনে সব সময় পেজ লিঙ্ক দিয়ে দেই, এরপর আপনারা প্রাইসটা আমার থেকে আস্ক করেন। আসলে আমি একবার লাইভ করে ফেলার পরে যেহেতু ওরা এটা লিখে দেয় সেহেতু আমি বলতে পারি, আর লাইভটা শেষ করে ফেলার পরে আপনারা প্রাইস জানতে চাইলে আমি তো প্রাইস বলতে পারবো না, যেহেতু আমি প্রমোট করি, আমি কিন্তু সেল করি না, ঠিক আছে? সো দ্যাট আপনারা যেটা করবেন ওদের পেজে যাবেন, ওদের পেজে গিয়ে সুন্দর করে মেসেজ করবেন। বহুত সুন্দর লাগে রাফা পায়েল, থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। পিঙ্কি থ্যাংক ইউ। এই দাঁড়ান, আপনাকে এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কি যেন ঝাল ঝাল লাগতেছে, ডিরেক্ট এমন জাল লাগাবো যে ডিরেক্ট ব্যান করে দিব। খুব সুন্দর লাগছে আপু তুলি, থ্যাংক ইউ আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সারিকা। যার থেকে ঝাল লাগছে তাকে মিষ্টি খেতে বলেন, ও মিষ্টি খাবে না, ও টয়লেটের ময়লাগুলো খাবে। যে অনেক সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ। রেড রোজ থ্যাংক ইউ। একটা কমেন্ট বারবার করবেন না, বিরক্ত লাগে, সেম কমেন্ট বারবার করে যাচ্ছেন, বারবার করে যাচ্ছেন, বারবার করে যাচ্ছেন, লজ্জা শরম নেই। এটা হচ্ছে আমি একটু পোজিং করতেছি যাতে আমি স্ক্রিনশটটা খুব সুন্দর করে নিতে, একদম দেশি দেশি লোক। আজকে কিন্তু আমি বালাও করছি, রেড কালারটা আরো কিউট লাগতেছে, সেটা অনেক বেশি সুন্দর। যদিও আমি রেড প্রচুর পরিমাণ করছি, তার কারণে একটু ডিফারেন্ট রেড করলাম, কারণ রেড অনেক রকম রেড হয়, রাইট? সো এটা হচ্ছে যাদের রিসেন্ট কিন্তু বিয়ে হচ্ছে তারাও কিন্তু নিতে পারেন। কি কালার করছে আপু জানি না, কি কালার করছি, বাট হচ্ছে এটা বিউটি বাফেটে করছি, মানে আপনাকে আমি কোনো কালারের নাম বলতে পারতেছি না, ওরা অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে কালারটা করে, যাতে হেয়ার নাম। এখন যে কালারটা দেখাবো 1900 টাকা উইথ ব্লাউজ, এটা হচ্ছে উইথ ব্লাউজ পিস। তোমাকে তো ফরেনারের মতো লাগছে, এই কালারটাকে এরকম হয়ে গেছে, আসলে আমি তো একটু ডাউন চাইছি, আসলে ফরেনারদের কালার হয়ে গেছে। মেয়ে বলতেই ঢঙ্গি, এটা কিন্তু উইথ খালি ব্লাউজ পিসটা পরে যায়। এ পর্যন্ত যতগুলো উইথ ব্লাউজ পিস দেখেছি ততবার, মানে এটা কিন্তু এক প্রকার আমার জিমও হচ্ছে, মানে নিচে হচ্ছে, উঠতেছি উঠতেছি নিচে হচ্ছে, এবার ব্যায়াম মধ্যে হয়ে যাবে, সমস্যা নেই। আপু শাড়ির আঁচলটা একটু মাথায় দাও, এটা পিন করে ফেলছি, এখন আমার মাথায় কেন, দেখি লাস্টের দিকে দেওয়া যায়, যদি দেওয়া যায় তাহলে দিয়ে তোমাদেরকে দেখাবো। যদি সাজো আর সুন্দর লাগতে বলো বলো আরো বলো লাগছে মঙ্গলা জীবনেরই স্বপ্ন তবু সত্যি যেন লাল বদলে গানে গাই না মাথা। এই যে এই কালারটা দেখছেন,
জঘন্য মারাত্মক একটা কালার না, জাস্ট আনকমন একটা কালার, জাস্ট বড় একদম টিয়া টাইপের, এটা একদম লেমন টাইপের গ্রে, একদম লেমন টাইপের, খুব স্নিগ্ধ। আপা হলুদ কালারের লুঙ্গি পাওয়া যাবে? হলুদ কালারের লুঙ্গি দিয়ে কি দিবি? রাস্তাটা একটু গেলেও তো তোরে কুত্তো মারায়। হলুদ কালার লুঙ্গি দিলে, নাহলে গরু দিলে তোর কুত্তো মারবে। হলুদ কালার লুঙ্গি দিয়ে কি দিবি? বিয়াদব, বড় বিয়াদব। তোমার হাসি মুখের গালি শুনতে ভালো লাগে। অনেক তো বালা। আচ্ছা কি লিখতেছে বুঝতেছি না। আফা অনেরে উগান্ডা ফাড়ায় বালা করি। উগান্ডা লিখে না তো উকান্ডা লিখে যায়, মানে উগান্ডা বানানো ভালো করে জানো না, উগান্ডা লিখে যাবে। কেন যে ব্যাড কমেন্ট করতে আসেন আপনারা? আপু যাই বাই বাই টাটা। একই লেখ কমেন্ট খুঁজে দাও। এটা তো খুলতে ইচ্ছা করতেছে শাড়িটা, এটা প্রথম তো আরো বেশি সুন্দর লাগছে বেশি। আপা বুঝে আমায় দেখতে শাড়ি ব্যাগ করে লেখা আরে সব সব বিয়ে করে ফেলো, দেখতে শাড়ি লেগে হয় আর তো জামাই আছে, হয় আর তো ব্যাগ করে লইলো তো শাড়ি। হ্যাঁ জামাই তাহলে একটা লই দিত না, আরো দুনিয়ার নাবিকা নাবিকা হতা হবে বোধ হয়। বলতে না না সেগুলো এরকম সেগুলো ওরকম, তা করেনি। দুনিয়ার কথা বলতে তোমাকে আমি মার্কেটে গিয়ে অনেকগুলো শাড়ি কিনে দেবো, এলে হবে বাড়াই বোধ এখন ভালো আছে তাই করে লাভ নেই। এইটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ আছে। এটা 1900 টাকা। এটা আরেকটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাকের উপর কপার, ব্ল্যাক এন্ড কপার ব্লাউজ পিস অবশ্যই আছে। এই যে ব্ল্যাক এন্ড কপার মারাত্মক বই আছে, ব্ল্যাক এন্ড কপারই বেশ একটা লেখা। একদম তামার মতো একদম পিটানো কাজ, জাস্ট দেখেন তামার মতো পিটানো কাজ। শাড়ি একদম পারফেক্টলি, শাড়ি একদম পারফেক্টলি 12 হাত করা আছে। শাড়ি 12 হাত বাদে হচ্ছে আপনার ব্লাউজ পিস দেওয়া আছে। এটা হচ্ছে ব্ল্যাকের উপর তামার পিটানো আছে। এটা হচ্ছে ব্ল্যাকের উপর তামার তামার কপার কালার, একদম তামা কালার যেটা পিটানো আছে। ব্লাউজটা আমি একটু পোজিং করি যাতে পিকচারে নিতে পারি। সুন্দর সুন্দর স্ক্রিনশট দেখাচ্ছি। আপা আজকে কিন্তু আমার কমেন্ট করার নেই। আপু আপনার চুলগুলো আমার কি লিখছে? আপু আমি কখনো হিজাব করি না, জেনে বলবেন না। আমি যখন হিজাব করবো তখন প্রপারলি করবো। আমি কখনো হিজাব করিনি। আপনাদেরকে আমি যখন লাইভ করতাম, লাইক আমি যখন মানে আমার যখন বেবি হচ্ছিল তখন যখন আমি লাইভ করতাম তখন আপনাদেরকে কিন্তু আমি বলেই দিছিলাম, আমার প্রত্যেকটা লাইভ দেখবেন ঠিক আছে, ওখানে আমি বলেই দিচ্ছি আমি কিন্তু কখনো হিজাব ক্যারি করি না। জাস্ট আমার মাথায় কাপড় দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো হেয়ার স্টাইল বা হেয়ারে কোনো কেমিক্যাল বা কোনো কিছু অ্যাপ্লাই করতে না পারার কারণে হচ্ছে আমি মাথায় ওড়নাটা দিয়ে তারপরে লাইভটা করতাম ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 1900 টাকা। এটা হচ্ছে ব্ল্যাকের উপর
একদম কপার কালার, জড়ি দিয়ে কাজ করা, সম্ভব সুন্দর। এগুলো কিন্তু সব ওদের নিজের মানে ওদের ইয়েতে বানানো, মানে ওদের বুনন দিয়ে বানানো, ঠিক আছে, ওদের নিজস্ব কারখানা, নিজের তাঁতিরা এটা করে, এই জন্যই ওরা এত রিজনেবল প্রাইসে দিতে পারে। আদারওয়াইজ এই শাড়ি কিন্তু এত রিজনেবল প্রাইসে আসে না। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা উইথ ব্লাউজ পিস। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। তো আপনারা ঝটপট অর্ডার প্লেস করে দেবেন এবং আপনারা যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু পারচেস করতে পারেন। এটার ব্লাউজ পিসটা হচ্ছে এরকম, চট্টগ্রামে এটা চিটাগংয়েরই পেজ আপু, এটা চিটাগংয়েরই পেজ, এটা সিটিজির পেজ। আপনাকে আপনি যেখান থেকেই নেন না কেন, আপনি ঢাকায় পারচেস করেন বা সিটিজির বাইরে পারচেস করেন, এটার আসলাটা দেখেন কন্ট্রাস্ট করা, একদম অরেঞ্জ কালার পাবেন। এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার প্লাস অরেঞ্জ। এটাতে ব্লাউজ পিস আছে, যেগুলোতে ব্লাউজ পিস আছে ওগুলোর পিকচারে আপনারা এই ব্লাউজ পিসটা পাবেন। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটা একটু কাজটা অনেক বেশি, তাই এটার রেঞ্জটা একটু বেশি, 100 টাকা বেশি। দাঁড়ান, একটা অশিক্ষিতকে ব্লক করে নি। স্কুলে তো ক্লাস 1 পর্যন্ত পড়ার নাই মনে হয়, একটা লিখছেন ভুলভাল, তার উপর লিখছেন ব্যাড কমেন্ট। আল্লাহ যদি আপনাকে 1 পর্যন্ত পড়ার সরিয়ে পড়ারও ক্ষমতা দিত, তাহলে আল্লাহ জানে আপনি কারো লাইভে মনে হয় ঘুরাই ফেলতেন মনে হয় ব্যাড কমেন্ট করে। আল্লাহ ওই জন্যই আপনাকে এতটুকু পড়ার সৌভাগ্য দেয় নাই, পড়ালেখা করার। ডার্ক একদম ডার্ক কালার, একটা গ্রিন, ডার্ক গ্রিন, সাথে হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকবে এবং সাথে আপনার বাসন্তী কালারের আঁচল আর হচ্ছে সুন্দর করে পার করা, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটার প্রাইস হচ্ছে 2000। আমি টোটাল অর্ডার প্রসেসটা আপনাদেরকে, শেষ লাইভ আমার আর একটা লাস্ট শাড়ি আছে, এটার পরেই আপনাদেরকে টোটাল অর্ডার প্রসেসটা বলে দেবো। এটা হচ্ছে 2200 টাকা। একটু দেখি এটা 2200 টাকা কেন। এটা হচ্ছে একদম বার্ন অরেঞ্জ, মানে এটাকে রেড বললে ভুল হবে, এটা হচ্ছে বার্ন অরেঞ্জ, মানে অরেঞ্জ কালার যখন বার্ন হয়ে যায়, মানে অরেঞ্জের তো ফুলি যায়। আচ্ছা, এটার দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা অনেক বেশি হেভি এবং গর্জিয়াস, তাও আবার প্লাস এটার মধ্যে আবার আপনার কি আছে, গর্জিয়াস কাজ, প্লাস হচ্ছে আবার আপনার ব্লাউজ পিস আছে। অসম্ভব সুন্দর, এটা হচ্ছে খুবই গর্জিয়াস, যার কারণে এটার প্রাইস হচ্ছে, এটা লাস্ট ওয়ান, আর কোনো শাড়ি আমার কাছে নেই আপাতত। সো এগুলোর প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা। এটা অনেক হ্যাপি এবং গর্জিয়াস, এবং আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, আপনারা যদি লাইক ডিফারেন্ট কোনো ডিজাইন দেখতে চান এগুলোর বাইরে, এই 10টার বাইরে যদি ডিফারেন্ট কোনো ডিজাইন দেখতে চান, তাহলে ডেফিনেটলি ওদের পেজে লাইক করতে ভুলবেন না। পেজের নাম হচ্ছে শাড়িওয়ালা। সো শাড়িওয়ালা পেজে চলে যাবেন, যেটা আমার পিন পোস্ট করা আছে, যেটা আমার ক্যাপশনে দেওয়া আছে। সো ওখানে গিয়ে আপনারা সুন্দর করে হচ্ছে ওদের বাকি কালেকশনগুলো দেখে নেবেন, হয়তো বা আপনাদের ওখান থেকেও অনেক শাড়ি ভালো লেগে যেতে পারে। যে আমার 10টার মধ্যেই আপনাদের ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই, ওদের আরও অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো আপনারা অর্ডার প্লেস করতে পারবেন। আর ওদের ডিটেইলগুলো একটু বলে দিব। তো
এটা একটু পোজিং করবো যাতে এটা আমি স্ক্রিনশটটা নিতে পারি। আচ্ছা, এটা আপনাদের সুবিধার্থেই করি, বিকজ আপনারা অনেক সময় দেখা যায় লাইভ মিস করে ফেলেন, অনেকে লাইভ দেখেন না, আবার অনেকের বাচ্চা আছে, কাজ থাকে যে পুরো লাইভটা দেখতে পারেন না, তারা হচ্ছে পারচেস করতে পারবেন কীভাবে? ডিরেক্ট ছবি দেখে, ছবি থেকে ক্লিক করে ওদের পেজে নক করে দিলেই কিন্তু আপনারা সুন্দর করে ফেলতে পারবেন। আমি কিন্তু আফটার লাইভ, মানে আমার লাইভের পরে কিন্তু আমি প্রত্যেকটা স্ক্রিনশট আপনাদেরকে আমার পেজ থেকে পোস্ট করে দিব উইথ লিঙ্ক, ঠিক আছে? আবার অনেকে যেটা করেন সেটা হচ্ছে লিঙ্ক দিয়ে দেওয়ার পরেও কিন্তু আপনারা আমার পেজে মেসেজ করেন, তখন আর কিছু করার থাকে না আসলে, তখন মানে কি বলবো, বেশি দুঃখ। আমি ওদের ডিটেলসটা আপনাদেরকে আরেকবার লাস্টবারের মতো একটা ডিটেলসটা একদম পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে অর্ডার প্রসেস অ্যান্ড ডিটেলসটা বলে দিচ্ছি। সবগুলো শাড়ি অরিজিনাল ঢাকায় জামদানি, 80% কটন এবং 20% রেশম দিয়ে তৈরি করা। অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি দেবে, মানে হচ্ছে আপনি বাসায় বসে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে স্টক থাকাকালীন 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি পাবেন, আর যদি স্টক না থাকে সেই ক্ষেত্রে 12 থেকে 15 দিনের মধ্যে সময় দিতে হবে, এবং স্টক না থাকলে সময় দিতে হবে। দেশের বাইরেও ডেলিভারি করা হয়, ফুল টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, যারা হচ্ছে, এটাও একটা ইনফরমেশন, যারা হচ্ছে যে দেশের বাইরে নেবেন তারা ডেফিনেটলি কিন্তু পুরো টাকাটা কি করবেন, অ্যাডভান্স পে করে দিবেন, যাতে আপনার পুরো টাকাটা চলে আসবে ওনার কাছে, ওই শাড়িটা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। সব শাড়ি আমাদের নিজেদের তাঁতি দিয়ে বুনন করা, মানে ওনাদের কারখানায় নিজেদের তাঁতি দিয়ে বুনন করা, তাই ওরা এতটা রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি আপনাদেরকে প্রোভাইড করতে পারছে। বেসিক্যালি হচ্ছে আপনারা যদি এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি লাইক এরকম রিজনেবল প্রাইসে কিন্তু আসলেই পসিবল। চিটাগং ডেলিভারি হচ্ছে 80 টাকা, আর চিটাগংয়ের বাইরে আপনারা যেখানেই নেবেন, হ্যাঁ যেখানে নেবেন সেখানে হচ্ছে আপনার 130 টাকা। পেজ হচ্ছে শাড়িওয়ালা, এবং পেজটা অবশ্যই এভাবে লিখবেন, শাড়িওয়ালা ইংলিশে লিখবেন, এরপরে বাংলায় লিখবেন, তারপর হচ্ছে ওদের পেজটা পেয়ে যাবেন। আর যদি এত কষ্ট করার ইচ্ছে না থাকে, আমার লাইভে পিন পোস্ট করা আছে সুন্দর করে, আমার লাইভে পিন পোস্টটা ক্লিক করে ওখানে ঢুকে যাবেন, এবং ক্যাপশনে দেওয়া আছে সুন্দর করে। সো আমি কিন্তু এটা আমার প্রমোশনাল লাইভ, সো দ্যাট যারা প্রমোশনাল লাইভ অক্টোবরের জন্য নিতে চাচ্ছেন, সো 15 তারিখ পর্যন্ত আমার স্লট টোটালি বুকিং আছে। সো যারা হচ্ছে আপনারা নেবেন 15 তারিখের পরে হচ্ছে আপনারা ডেট পাবেন, সো দ্যাট আপনারা তখনের জন্য নেবেন। এবং তার মধ্যে আপনাদের সাথে আড্ডা লাইভ হবে, সেটা হচ্ছে কালকে মেকআপ টিউটোরিয়াল হবে, আড্ডা লাইভ হবে, এরকম প্রচুর প্রচুর প্রচুর। রিসেন্ট হচ্ছে শোকেসিং আমি একটু কম করতেছি, ঠিক আছে, একদম কম করতেছি। সো কি বলেন, ব্লগ কি বন্ধ করে দিব? আমার আজকে একটা খেয়াল আসছে যে মানে আমি আমার ব্লগটা স্টপ করে দেবো, ব্লগিং আর করবো না। কি বলেন আপনারা, বলেন কি করা উচিত আমার? মানে আর মানে এই কমেন্টগুলো, রেগুলার সেম কমেন্ট, রেগুলার সেম সব কিছু, আসলে কিন্তু আমি এটা করে ভাত খাই না, ঠিক আছে? আমার বিজনেস আছে, আমার অ্যানাদার আরও অনেক কিছু আছে। সো এটা যদি আমি স্টপও করে দিই, এটা কিন্তু আমার শখের বসে করা, এটা শখ করে মানুষ অনেক কিছু করে না, সো এটা কিন্তু আমার শখ, হ্যাঁ। সো বেসিক্যালি আমি আজকে বিকেলে আমার একটু একটা খেয়াল আসছে যে আমি ব্লগটা অফ করে দেবো, স্টপ করে দেবো, আর ব্লগিং করবো না। কি বলেন, না করলে ভালো হবে, রাইট? মাঝে মাঝে ব্লগ করার আসলে ইন্টেনশনটা চলে যাচ্ছে, মানে যে একটা এক্সাইটমেন্ট থেকে ব্লগিং করতাম, সবার সাথে আড্ডা দিতাম, সবার সাথে মজা করতাম, সো ওই জিনিসটা আস্তে 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 না, মানে কমেন্টগুলো দেখতে 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 মানে সব কিছুর একটা মানে টলারেট করার মধ্যে একটা মানে একটা লিমিটেশন থাকে। যে বেসিক্যালি হচ্ছে আমার বেবি আছে, আমার হাজব্যান্ড আছে, আমার আম্মু আছে, আর যদি আমার আব্বু নাই। আবার মাঝে মাঝে যখন দেখি আপনাদের এমন কিছু কমেন্ট চলে আসে যেটা হচ্ছে আব্বু আম্মু নিয়ে সব কিছু নিয়ে একটা
আপনারা অনেক সময় ব্যাড কমেন্ট করতে করতে ফ্যামিলি পর্যন্ত চলে যাবেন। সো দ্যাট দেখা যাচ্ছে আমার তো আব্বু নাই, সুতরাং আব্বুকে নিয়ে যদি আপনারা কোনো ধরনের কথা বলেন, সো ওই জিনিসটা আসলে টলারেট করার মতো না। সো দ্যাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপু সবাই তো আছে, যে খারাপ ও খারাপ বলবে, তুমি কেন যাবা? ওরা তো চাচ্ছে তুমি সরে যাও, তুমি অ্যাভয়েড করে, এটা বেস্ট ওয়ে। অ্যাকচুয়ালি কী করবো, মানে মাঝে মাঝে আসলে মানে যে জিনিসটা চলে আসে যে মানে বাবা মা পর্যন্ত আসলে এটা টলারেট করা যায় না বেসিক্যালি। মানে এমনও জানি যে মানে আমার ধরেন আপনার যদি 2.5 লাখ ফলোয়ার্স থাকে, 2.5 লাখ ফলোয়ার্সের মধ্যে 2 লাখ মানুষই আমাকে খুব বেশি ভালোবাসে এবং পছন্দ করে। তার মধ্যে মনে হয় ধরে নিতে পারি যে 50,000 মানুষ হচ্ছে আমার হেটার্স, জাস্ট আমাকে হেট করে তাই আমার লাইভে থাকে। আবার মাঝে মাঝে আসলে কমেন্টগুলো টলারেট করতে পারি না, মাঝে মাঝে মনে হয় যে না, ব্লগিংই ছেড়ে দিতে দরকার নেই। আবার অনেক সময় চিন্তা করি কি, যখন চিন্তা করি তখন আসলে মানে অনেকে আমাকে বলে যে মানে তুমি দেখো তোমার হেটার্স থেকেও তোমার লাভার্স অনেক বেশি, মানে তোমাকে ভালোবাসার মানুষ অনেক বেশি, তুমি কার জন্য ছাড়বা? তোমাকে যদি ব্যাড কমেন্ট করে ওরা করছে, তো সব ধরনের কমেন্ট কিন্তু আমার কাছে আসে, যে মানে ভালোটাও আমি শুনতেছি, আবার খারাপটাও শুনতেছি, কেউ আবার আমাকে সান্ত্বনাও দিচ্ছে, কেউ আবার আমাকে ছাড়তে নিষেধ করতেছে, মানে এরকম অনেক কিছু। বাজে কমেন্ট অ্যাভয়েড করলেই পারো, আসলে অ্যাভয়েড করি প্রচুর পরিমাণে। যেমন আমার যদি 2000 যদি বাজে কমেন্ট আসে, তার মধ্যে মনে হয় আমি 5 থেকে 6টা পড়ি। এই যে অশিক্ষিতর বাচ্চা লিখছে হচ্ছে কি ময়দা, তুই ময়দাই চিনবি ফকির নেবো দাদা। না আপু, ব্লগিং করা অফ করিও না। মেকআপকে তো ময়দাই বলবি, কারণ তুই তো কিনতে পারবি না মেকআপ। মেকআপ তুই কিনতে পারলে তো তুই ময়দা বলবি না, তুই ময়দাই কিনে কিনে অভ্যস্ত। 45 চেয়ারে ময়দা কিনেই অভ্যস্ত, তুই কোনোদিনও মেকআপ পর্যন্ত দেখতে দিবি হাকুসটু অনেক। ওটাই আপু, তোমার ভালোবাসার মানুষ অনেক, কাদের জন্য কি বলে। আপু ক্যারি অন, বেস্ট অফ লাক। শুভ বড়ুয়া, বেস্ট অফ লাক ফর ইউর ব্লগ। আচ্ছা, বেসিক্যালি ছেলেরাও কিন্তু খুব ভালো কমেন্ট করে, যে মানে না আপু বলতে পারে, যেমন যেখানে একটা ব্যাড কমেন্ট আসতেছে, সেম একটা ছেলে ব্যাড কমেন্ট করছে, ওখানে কিন্তু একটা ছেলে আবার ভালো কমেন্ট করতেছে, যে মানে হচ্ছে না আপু আপনার এটা অ্যাপ্রিসিয়েট করি, আপনি খুব ভালো ব্লগিং করেন, আপনি খুব ভালো প্রমোশন করেন, সব কিছু করেন। সো এই জিনিসটাই আমার খেয়ালে লাগে, যে মানে হচ্ছে একজন একটা ব্যাড কমেন্ট করে গেল খুব নিচু, তো তখন মনে হয় যে আসলে মানে কে কোন জায়গা থেকে আসছে, ওটা কিন্তু ওখানেই একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তো আমার হচ্ছে আমি ফুল ডিটেলস দিয়ে দিচ্ছি, যারা হচ্ছে অর্ডার প্লেস করা ঝটফট করে হচ্ছে শাড়িওয়ালাতে অর্ডার প্লেস করবেন। আপনার লাইভ অনেক মিস করবো, যদিও বলতেছে একটা গ্রুপ খুলে, আমি এটাও চিন্তা করছি যে মানে ব্লগের জায়গায় ব্লগ থাকবে, গ্রুপ খুলে লাইভ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সবসময় আমার ব্লগ অনেক বেশি পছন্দ করেন, তারা আমার ব্লগে হচ্ছে অনেক অনেক অ্যাক্টিভ থাকবেন। কালকে হয়তো আপনাদের সাথে অনেক অনেক আড্ডা হবে, আমার অনেক অনেক আড্ডা হবে। এইবার একটা পটেনশিয়াল গার্লফ্রেন্ড খুঁজতে হবে, শুধুমাত্র আপনার ব্লগ থেকে শপিং করে দেন। আপু আমি মনে করি যারা অন্যের ঘরের মেয়ে মানুষকে সম্মান করতে পারবে, তাদের ঘরের মেয়ে মানুষকে অন্য কেউ সম্মান করবে, রাইট? এটা তো অবশ্যই। আর যে হচ্ছে অন্যকে সম্মান করতে পারবে না, সে হচ্ছে কাউকে সম্মান করতে পারবে না। এই যে একটা কাগজ টোকারি আসছে, মশার কয়েল বুঝতেছে, মানে এগুলো হচ্ছে টোকাই, মানে কাগজ খুঁজতে খুঁজতে অভ্যস্ত। বস্তা একটা নেবে ফিডের মধ্যে বস্তা লইয়ে সুন্দর করে ডাস্টবিনে একটা হাঁসারা টুয়াই টুয়াই লইয়ে তারপর সুন্দর করে গরম যাই হাঁসারা লই কিন্তু হাঁসারা টোয়া নেই, কাগজ টোয়া নিয়ে করো কি যেন তৌসিফ আরিফিন, কাগজ টোকানি টোকাই।
মশার কয়েল ছাড়া কিছু চিনে না, কারণ ওই যে নালার পাশে থাকে তো মশা প্রচুর পরিমাণ কামড়ায়, ওই জন্য লাইভে গিয়ে গিয়ে মশার কয়েল খুঁজতেছে। আবু আতুন একখান লাল লুঙ্গি কোনো লাভ নাই, গরু দিলে তোমার অবস্থা ঠিক থাকতো না, তোমার অবস্থা 12টা বাজায় দিব, গরু তোমার মারিয়ে ডুস মারিয়ে। তোমাকে দেখলে 18-19 হাজার কিছু মেয়ে লাগে না, যদিও এত কম না আমার বয়স, ভালোই বয়স আছে। আপু তোমার হেয়ার কালার কত নিয়েছেন? মা হয়ে গেছি অলরেডি, বয়স তো হয়েছে, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনি মেয়ে জাতির আইডল, গো এহেড। মোহাম্মদ আবুল হাসনাত প্রিয়ম, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাগে অবয় সিমরান, থ্যাংক ইউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার তো ভাত খেতে হবে, অনেক খিদে লাগছে। তোমার বেবিকে নিয়ে একদিন লাইভে আসো প্লিজ। এইসব মানুষের ভিতরে কি জঘন্য জঘন্য মানুষ আছে জানেন, হয়তো বা আপনারা কয়েকজনই আমার বেবিটাকে খুব ভালো নজরে দেখবেন, কি বাজে বাজে মানুষ আছে জানেন, মানে হয়তো বা কমেন্টগুলো আমরা টলারেট করতে পারি, বাট বাচ্চা পর্যন্ত কিন্তু এই মানুষগুলোর কিন্তু ইয়েগুলো খুব খারাপ, মানে যারা ব্যাড কমেন্ট করে এটা সেটা। তো আমি কারো বাচ্চার ক্ষতি চাই না, আমার বাচ্চার ক্ষতি চাই না, সব বাচ্চারা সুস্থ থাকে। তোমার কথাগুলো শুনলেও ভালো লাগে। হেয়ার কালার কত, কি হেয়ার কালার কত নিয়েছিল? 18,000 টাকা, বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে আমার লেন্থে 18,000 টাকা, সো আপনারা যখন লেন্থটা বাড়বে তখন হয়তো বা এটার কস্টটা আরও বাড়তে পারে। সো আমি অফারে নিচ্ছি, যেহেতু রেডি সেলে অফার চলতেছে, সো আমি রেডি সেলের অফারটাই আমি নিচ্ছি। আপু ভুলেও এলো না, এরা খুব বাজে বাজেভাবে, হ্যাঁ রাইট না, আমি কখনো আনবো না, আমার বেবির সাথে কোনো কম্প্রোমাইজ, আমাকে যা ইচ্ছা তা বলতে পারে, সব কিছু ওকে, বেবি না। আপনাদের যাদের হচ্ছে আমার বেবি দেখতে ইচ্ছে হবে ইনশাল্লাহ, ইভেন আমি আমার আইডি তো দিই না, আমার আইডিতে প্রায় 5,000 মানুষ আছে, ঠিক আছে, আমার পার্সোনাল আইডিতে। সো আমার আইডি এখন ফুল, কোনোভাবে কিন্তু, এবং সবাই মেয়ে, আমার হাজব্যান্ড ছাড়া সবাই মেয়ে, আর আমার ভাই আছে, আর বাকি হচ্ছে আপনার। তো ওইখানে হচ্ছে বেসিক্যালি, ওখানেও আমি আমার বেবির পিকচার দিই না। লুঙ্গি আসছে না, জামদানি লুঙ্গিতে হিন্দির দেখতে নিয়ে ব্যাগ কিন্তু দেখা যায়, জামদানি লুঙ্গি যাই তুই রাস্তা খেতে তারি মেরে তোরা মেঝে লাইতে দৌড়িয়ে রে আবার আজিয়ে তোমারে। আচ্ছা, জোয়ানা চৌধুরী লিখছে হচ্ছে লালপুরি, আপু লুকিং সো গর্জিয়াস মাশাআল্লাহ, থ্যাংক ইউ। লাল দোপাট্টা, ওকে ওকে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আর কালকে কি রেডিসনে আসতেছে? কালকে ইনশাআল্লাহ 6টার পরে আমি রেডিসনে থাকবো, 7টার দিকে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।